হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, টাইম সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষার হলে। তুমি যত তাড়াতাড়ি অঙ্কের অ্যান্সার বের করতে পারবে, যত তুমি সময় বাঁচাতে পারবে, তত তোমার লাভ হবে। তাই টাইম ম্যানেজমেন্ট সব থেকে বেশি জরুরি। আজকে আমরা অনুপাত সমানুপাত থেকে কিছু অঙ্ক আলোচনা করব, যেগুলোতে তোমার অ্যাকচুয়ালি সহজ অঙ্ক, এমনিতেই বের করা যায়। 30 সেকেন্ড হয়তো সময় লাগবে বা 20 সেকেন্ড হয়তো সময় লাগবে। তার থেকেও কম সময়ে তুমি অ্যান্সার কী করে বের করবে, সেগুলো আজকে আমরা শিখবো। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রশ্ন দিয়েছে এরকম যে দুটি সংখ্যার অনুপাত আছে 9, 7, তাদের সমষ্টি 96, বড় সংখ্যাটি কত? তো বন্ধুরা, যখনই অনুপাত আর সমষ্টি দেওয়া থাক, সমষ্টি বা গুণফল বা পার্থক্য যাই দেওয়া থাক না কেন, করবে কি, সমষ্টিকে, টোটাল যে সমষ্টি বলা আছে তাকে অনুপাতের সমষ্টি দিয়ে ভাগ। টোটাল সমষ্টি 96 আর অনুপাতের যোগফল হচ্ছে কত, 9 আর 7 16, 16 দিয়ে ভাগ। বাস। এবার তোমাকে বলেছে ছোট সংখ্যা কত, তাহলে গুণ করবে। আচ্ছা, বড় সংখ্যা চেয়েছে, তা বড়টা গুণ করে দাও 9, তুমি অ্যান্সার পেয়ে যাবে। যদি ছোট সংখ্যা বলতো তো 7 গুণ করতাম, আমরা অ্যান্সার পেয়ে যেতাম। ঠিক আছে, তো 16 সঙ্গে 96 কাটলে 16 6 96, 9 6 54, এটাই হচ্ছে বড় সংখ্যা। অ্যান্সার হবে অপশন সি। যত তুমি সময় বাঁচাতে পারবে তত তোমার লাভ। এই অঙ্কগুলো কঠিন নয়, এই অঙ্কগুলো এমনিতে নর্মালি করলে পারবে, কিন্তু আমি বলছি আরও কম সময় তুমি কি করে করবে, জাস্ট এভাবে। দেখো দ্বিতীয় কোশ্চেন, দেখো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5, 7, সমষ্টি 84 হলে ছোট সংখ্যা কত? তো সমষ্টি বলেছে, তো সমষ্টিকে সমষ্টি দিয়ে ভাগ। টোটাল সমষ্টি হচ্ছে এটা, অনুপাতের সমষ্টি হচ্ছে 5 আর 7 যোগ করলে 12, 12 দিয়ে ভাগ। ইন্টু ছোট চেয়েছে মানে 5 দিয়ে গুণ, এটা অনুপাতে ছোটকে 5, তাই 5 দিয়ে গুণ করে দিলাম, বাস হয়ে যাবে। 12 আর 7 এটা পাবো, তাহলে 5 7 35, ছোট সংখ্যা হবে 35, অ্যান্সার হবে অপশন বি। সহজ নয় কি? চলো আরও টাইপ আছে, আরও টাইপ আছে। যেমন এখানটা দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:3, তাদের সমষ্টি হচ্ছে 64, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত? প্রথমত সমষ্টি দেওয়া আছে, তো সমষ্টি, টোটাল সমষ্টিকে অনুপাতের সমষ্টি দিয়ে ভাগ। 5 আর 8, 5 আর 3 সমষ্টি 8, 8 দিয়ে ভাগ। ইনটু, এবার চেয়েছে কি, সংখ্যা দুটির পার্থক্য। পার্থক্য চেয়েছে মানে এই দুটির পার্থক্য গুণ করে দাও। 5 আর 3 পার্থক্য 2, 2 গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 8 আর 64 কাটলে 8, 8 2 16, তো এর পার্থক্য হচ্ছে 16, অ্যান্সার হবে অপশন সি। সহজ নয় কি? যদি বলতো যোগফল কত, তাহলে আমরা যোগফল গুণ করতাম। 5 আর 3 যোগফল 8, 8 গুণ করতাম। বিয়োগফল চেয়েছে, তো 5 আর 3 বিয়োগফল 2, 2 গুণ করে দিলাম, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। বুঝতে পারছো ব্যাপারটা? তো এইভাবে অঙ্ক শেখো, এইভাবে অঙ্ক করো, আরও কম সময় করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দুটি সংখ্যার অনুপাত 5:3, তাদের পার্থক্য হচ্ছে 16, সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো পার্থক্য বলেছে, এখানে বলেছে পার্থক্য, পার্থক্য 16, তাহলে 16কে পার্থক্য দিয়ে ভাগ করে দাও। 5 আর 3 পার্থক্য কত? 2, 2 দিয়ে ভাগ। পার্থক্য বলেছে তাই পার্থক্য দিয়ে ভাগ। ইনটু, এবার চেয়েছে কি, সংখ্যা দুটির সমষ্টি, তাহলে সংখ্যা দুটির সমষ্টি চেয়েছে, অনুপাত দুটির সমষ্টি গুণ করে দাও। 5 আর 3 সমষ্টি 8, 8 গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 2 আর 8 এটা কাটলে 8 পাই, 8 আর 64, তাহলে যোগফল হবে 64, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি তোমরা, আমি যেটা বোঝাতে চাইছি বা আমি যেটা চাইছি তোমরা করো, সেটা এবার তোমরা বুঝতে পেরেছো। আর এইভাবে এরপর থেকে হয়তো তোমরা অ্যান্সার বের করবে, খুব কম সময়ে পাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দুটি সংখ্যার অনুপাত 7:2, তাদের সমষ্টি 90, গুণফল কত? আচ্ছা, গুণফলের নিয়মটা তোমাকে শিখতে হবে। গুণফল চেয়েছে, গুণ ব্যাপার হচ্ছে এটা তো আর সংখ্যা নয়, 7 আর 2 এরা তো সংখ্যা নয় যে এদের গুণ করে দিলাম 14, তা তো নয়। এটা অনুপাত, মানে এর সঙ্গে কিছু গুণ হয়ে আছে, সেইটা এর সঙ্গেও গুণ হয়ে আছে। ঠিক আছে, তো এখানে বোঝো, কিছু করার দরকার নেই, জাস্ট বোঝো। এখানে সমষ্টি দিয়েছে 90, তাহলে সমষ্টি দিয়ে ভাগ করে দাও। 7 আর 2 সমষ্টি কত? 9, 9 দিয়ে ভাগ। গুণফল যদি বের করতে হয় বন্ধুরা, তো এটার তোমাকে স্কোয়ার করতে হয়, এটাই এক্সট্রা জিনিস, এটা স্কোয়ার করতে হয়। ইনটু, গুণফল বের করতে বলেছে, এই দুটি গুণ করে দাও। 7 আর 2 গুণ করলে কত? 14, বাস। এটা করলে তুমি অ্যান্সার পাবে। তো মনে রাখার বিষয় এটা, এটা মনে রাখবে। নর্মালি করতে গেলে তার থেকেও সহজে পেয়ে যাবে। এটা কেন বলো তো? কারণ 9 আর 90 কেটে যাবে 10 দিয়ে, 10-এর স্কোয়ার হচ্ছে 100, 100 আর 14 গুণ করলে 1400, বাস। এটাই হচ্ছে অ্যান্সার। এটা 10-এর স্কোয়ার পাবো, এটাতে আমরা পাবো 10-এর স্কোয়ার ইন্টু 14, মানে 100 ইন্টু 14, তো 1400, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারলে? মানে এক্সট্রা স্কোয়ার লাগে, তাই আর কিছু করার দরকার নেই। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার পার্থক্য, অনুপাত বলেছে 10-7, পার্থক্য 105, সংখ্যা দুটির যোগফল কত? দেখো পার্থক্য কত? 105, তাহলে পার্থক্যকে পার্থক্য দিয়েই ভাগ করে দেবো। 10 আর 7-এর পার্থক্য 3, 3 দিয়ে ভাগ। চেয়েছে যোগফল, তাহলে গুণ করে দেবো যোগফল। 10 আর 7-এর যোগফল হচ্ছে 17, অ্যান্সার তুমি এখান থেকে পেয়ে যাবে। 3 দিয়ে কেটে দাও, 3 3 9, 15, 3 5 15, 35 7 কত হবে? 17 5, 17 5 85, 5 হাতে 8 থাকে,
70 3 51 আর 8 89 595 অ্যান্সার হবে অপশন ডি 595 বাস। চলো নেক্সট আরেকটা টাইপ রয়েছে, এই টাইপটা বোঝো। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7। সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে যোগফলের অনুপাত 4:5 হবে? বুঝতে পারছো? সংখ্যা দুটির সঙ্গে টোটাল কত যোগ করতে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা দেওয়া আছে 5 7, একটা দেওয়া আছে 4 5। ঠিক আছে, করতে হবে কি, নিচে হবে নিচের বিয়োগফল, নিচেটা সহজ, 4 আর 5-এর বিয়োগফল 1। আর উপরে কি হবে, উপরে কার বিয়োগফল হবে, এই দুটি কোণাকুণি গুণ করে বিয়োগ, মানে 4 7 28, এটা 4 7 গুণ করলে 28, আর 5 আর 5 গুণ করলে 25, এটার বিয়োগ উপরে যাবে। তো 28 আর 25-এর বিয়োগ হচ্ছে, আচ্ছা লিখে দাও, 4 7 28 আর 5 5 25, আর নিচে হবে কি 4 আর 5-এর বিয়োগফল, তো 5 - 4। ওকে, তাহলে উপরে পাচ্ছ তুমি 3, নিচে 1, তার মানেই হচ্ছে 3। 3 যোগ করলে হয়ে যাবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন এ। আমি আবারও বোঝাচ্ছি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সিম্পল কোণাকুণি গুণ করে বিয়োগ করবে উপরে, আর নিচের দুটির বিয়োগ করে নিচে, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, যেমন একটা হোমওয়ার্ক দিয়েছি, এখানে দেখো দুটি সংখ্যার অনুপাত 7:11। সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত 3 4 হবে? তো নিয়ম আর তোমরা সকলেই জানো, কোণাকুণি গুণ করে বিয়োগ উপরে, আর নিচের দুটির বিয়োগ, আমরা অ্যান্সার পেয়ে যাব। আশা করছি তোমরা এটা হোমওয়ার্কটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু অনেকে লাইক করছো না ক্লাস, ভালো যদি লাগে তো অবশ্যই লাইক করে দাও। এত দূর যদি তোমরা দেখছো তো প্লিজ একটু লাইক করে দাও, আর একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আমি বারবার বলে থাকি একটু শেয়ার করে দাও, প্লিজ একটু শেয়ার করে দাও। ওকে, চলো তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো ডাব্লিউপি কেপি এবং ক্লার্কশিপের জন্য, তো 3 মাসের কোর্স যেটা 1 আগস্ট থেকে শুরু হয়েছে এই মাসেই, তো তোমরা যদি সেগুলো পেতে চাও, চ্যাপ্টার ধরে ধরে অঙ্কের ক্লাস পেয়ে যাবে, অঙ্ক শিখতে পারবে, শর্টকাট শিখতে পারবে, কমপ্লিট সিলেবাস হয়ে যাবে 3 মাসের মধ্যেই। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করা হয়। আর সবথেকে মজার জিনিস, অঙ্ক শেখা হয়। তো আমরা অ্যারিথমেটিক, পরিমিতি, জ্যামিতি সব কিছু শিখবো। আর যদি শিখতে চাও সব কিছু, তাহলে চলে এসো আমার কাছে, আমি তোমাদেরকে ধরে ধরে অঙ্ক শেখাবো। ক্লাস চলবে একদম পরীক্ষা পর্যন্ত। তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নাও। অঙ্ক যদি শিখতে চাও তাহলে দেরি করো না, সময় খুবই কম। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।